আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের বারান্দা বাগানে রোদ থেকে পথস গাছকে রক্ষা করার জন্য আমরা কিভাবে আসলে যুদ্ধ করি নিয়মিত। কারণ পথস হচ্ছে অতিরিক্ত রোদে পাতা ঝলসে যায়, পাতার রঙের পরিবর্তন হয়ে যায় এবং অনেক পথস আছে যেগুলো হচ্ছে প্রায় মরেই যায় দেখলাম। তারপরে কিছু সেন্সিভেরিয়া আছে, এগুলো খুবই সেন্সিটিভ হয়, যেগুলো হচ্ছে অতিরিক্ত রোদ, অতিরিক্ত বৃষ্টির পানি বা ভেজা মিডিয়া এগুলোর জন্য গোড়া পচে যায়, পাতা পচে যায়। মানে কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন ভিডিওতে, অনেকগুলা পথস হচ্ছে অলরেডি নষ্টর দিকে, আর সেন্সেভেরিয়া হচ্ছে পচে পচে যাচ্ছে। আর মানে কি বলবো, মানে বলার বাহিরে এমন একটা অবস্থা বারান্দার, মানে বৃষ্টির পানি আটকাতে গেলে কোনো একটা চাদর বা ত্রিপল দিলে দেখা যায় রোদ আসে না, আলো বাতাস আসে না, আবার আলো বাতাসের জন্য এগুলো খুলে দিলে দেখা যায় বৃষ্টির পানি পুরোপুরিভাবে হচ্ছে ভিজিয়ে দেয়। বারান্দার রেলিংয়ে তো কোনোভাবেই গাছ ঝুলাইতে পারছি না, যার জন্য অনেকগুলো গাছকে আলাদা করে দেয়ালে পেরেক দিয়ে তারপরে ঝুলিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে, কিচ্ছু করার নেই গাছগুলিকে টিকিয়ে রাখার জন্য। এভাবেই আসলে বাগানীদের সুখ দুঃখের দিন কাটে। কিছু গাছ হারিয়ে যায় এই বৃষ্টি রোদে, কিছু গাছ থেকে যায়, আবারও গাছ কিনি, আবারও গাছ সংগ্রহ করি। এভাবেই জীবন কেটে যাচ্ছে গাছের মতো করেই। আপনাদের সবার গাছের কি অবস্থা, কিভাবে গাছের যত্ন নিচ্ছেন একটু জানাবেন। কিভাবে এই সেন্সিভেরিয়াগুলোকে আরও ভালো রাখা যায় একটু আইডিয়া দিবেন বৃষ্টির পানি থেকে। ধন্যবাদ।